বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ দল। এর আগে টেস্টে কখনো 162 রানের বেশি তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। সিলেট টেস্টে জিততে হলেও সফরকারীদের রেকর্ড গড়তে হতো, সেটাই করল রুডিশিয়ানরা। বাংলাদেশকে 3 উইকেটের ব্যবধানে হারিয়ে 1-0-তে এগিয়ে গেল তারা। তাতে 4 বছর পর লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। আর বাংলাদেশের বিপক্ষে 7 বছর পর টেস্ট জয় করল জিম্বাবুয়ে। সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে 273 রান তুলে 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 255 রানে থামে নাজমুল হোসেন শান্তর দল। জবাবে 7 উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রুডিশিয়ানরা। 174 রানে জয়ের লক্ষ্য খেলতে নেমে উড়ন্ত শুরু পায় জিম্বাবুয়ে। 2 ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান রীতিমতো ঝড় তুলেন। বিশেষ করে বেনেট শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। প্রথম ইনিংসেও নতুন বলে কাউন্ট অ্যাটাকের বেছে নেন তিনি। এবারও হাঁটেন একই পথে, তাতেই সফল তিনি। বেনেট থেকে কিছুটা ধীরগতি ব্যাটিং করলেও বাংলাদেশি বোলারদের খেলতে বিন্দুমাত্র ব্যাক পেতে হয়রানি হয়নি কারানকে। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার শেষ পর্যন্ত সাজ করে ফিরেছেন 50 না হওয়ার আফসোসের সঙ্গী করে। ইনিংসের 21তম ওভারে কারানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের ফুল লেথের বল লং অনের উপর দিয়ে উড়তে মারতে গিয়ে মিডে অফে ধরা পড়েন কারান। 75 বলে 44 রান করেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে 95 রানের জুটি। মিরাজের পর ব্যাকটুয়ে দিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। 26তম ওভারে শেষ বলটি মিড স্টিমের অপর করেছিলেন এই বাঁহাতি স্পিনার। সেখানে টানের আশায় ব্যাক পেতেছিলেন নিক ওয়েলেস, তবে বল সোজা আঘাত আনে তার পায়ে। সাজ গড়ে ফেরার আগে 19 বলে 10 রান করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেটে 117 রানে নিয়ে চতুর্থ দিনে চা বিরতি যায় জিম্বাবুয়ে। বিরতির পর জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। 31তম ওভারে প্রথম শান্তর হাতে ক্যাচ দিয়েছেন উইলিয়ামসন। মিরাজের বলে সাজ গড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 13 বলে মাত্র 9 রান। নিজেদের ওভারে উইকেট পেয়েছেন আবারও মেহেদী হাসান মিরাজ। এবার তার শিকার বেনেট। ইনিংসে শুরু থেকে দুর্দান্ত ব্যাট করা এই ওপেনার বড় শট খেলতে গিয়েই ধরা পড়েন। লং অনে মুশুকে তালুবন্দি হওয়ার আগে 81 বলে করেছেন 54 রান। চাপের মুখে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ ফ্রেন্ড অবিন। তাইজুলের করা লেগ স্পিনারের বাইরের বলে কোথা দিয়ে উইকেটের পিছনে ধরা পড়েছেন তিনি। অবশ্যই শুরুতে আম্পায়ার আউট দেননি, পরে রিভিউ নেন শান্ত। তাতে দেখা যায় ব্যাট ছুঁয়ে বল জমা পড়েছে উইকেট রক্ষকের জ্যাকবের গ্লাভসে। সাথে নেমে দুর্দান্ত ফিরেছেন নায়াসা মায়াবু। নিজের খেলা তৃতীয় বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি, তবে সেটা জমাতে পারেননি বলদি ফিল্ডার জাকির হোসেন। অবশ্যই তার সেই বলের জন্য খুব বেশি মাসুল দিতে হয়নি। পরের ওভারে মিরাজ এসে গোল করেন মায়াবুকে। 4 বল খেলে করেছেন মাত্র 1 রান তিনি। ওয়াশিংটন মাথা গজ্জাকেও দ্রুত ফিরান মেহেদী হাসান মিরাজ। তাতে দ্বিতীয় ইনিংসও পাইপার হিসেবে ছিলেন তিনি। 2 ইনিংসে পাইপারের ম্যাচে 10 উইকেট নেওয়া কীর্তি করেন মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে টেস্টে 200 উইকেটের মাইলফলকও স্পর্শ করেন বাংলাদেশি এই অফ স্পিনার। মাসাগাজ্জা থেকে সরাসরি বল করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়ে দিয়েছিল মেহেদী হাসান মিরাজ। তবে বাধা হয়ে দাঁড়ায় অ্যাঙ্গোবারা ওয়ালসি মাদেবেরের জুটি। তাদের অবিচ্ছন্ন 13 রানের জুটিতে
জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক সফরকারীরা।